বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যদি কেউ -2 ফর্মুলার চিন্তা করে থাকে তাদের সেই আশা কখনোই পূরণ হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা আরও জানান, জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি। আহ্বান জানিয়েছেন বিভ্রান্তি সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে। শফিকুল হকের রিপোর্ট। বিদেশে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বেশ কয়েকজন দলীয় নেতাকে নিয়ে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলীয় চেয়ারপারসনের বিদেশ যাত্রা নিয়ে -2 এর স্বপ্ন যারা দেখছেন তাদের হুঁশিয়ার করেন তিনি। জানান, বিএনপি এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী দল। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আর কি ওই আশা জীবনে পূরণ হবে না। এর আগে শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামাত বিএনপি সম্পর্ক নিয়ে কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। জানান, দুই দলের মধ্যে দূরত্ব বাড়েনি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। এদিকে বিকেলে মহানগর উত্তর বিএনপির আয়োজনে মিরপুর পূরবী সিটি ক্লাব মাঠে জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনকেও ধ্বংসের জন্য পতিত আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেন তিনি। এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। পরে ঢাকা মহানগর উত্তরের 26টি থানার অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শফিকুল হক, ৭১, ঢাকা।